হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো প্রায় আমি এক সপ্তাহ বাদে গতকালকে ভ্লগ করেছি, তাও অতটা ভালোভাবে ভ্লগ করা হয়নি। বেসিক্যালি যেটা হয়, আমি সেই লাস্ট সানডে বাড়িতে স্টে করলাম অ্যান্ড সায়নে না প্রায় বলতে পারো অনেক দিন ধরে, ইভেন পুরী যাওয়ার আগে থেকে একটু ঠান্ডা লেগেছিলো। তারপর পুরীতে গিয়েও ও স্নান টান করেছে সমুদ্রে, তো জিনিসটা আরও সিভিয়ার হয়েছে। ওর কিছুতেই না কমছিল না। ও কফ সিরাপ খাচ্ছিল, যেটা ওর পুরনো মানে আগের মানে প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করা ছিল, ওই কাপ সিরাপটাই খাচ্ছিল। যদিও সেটা ঠিক না, বাট ওটাই করছিল। কিন্তু ওর কিছুতেই কমছিল না। বাট নর্মাল কাশি হলে সাধারণত কমে যায়, বেসিক একটা কাপ সিরাপ খেলে আমাদের কমে যায়, কিন্তু ওর কিছুতেই কমছিল না। তারপর ফাইনালি গত সোমবার যখন আমি বাড়ি আসি, তারপরে মানে ফ্ল্যাটে আসি বাড়ি থেকে আর কি, তখন আমি ডিসাইড করি, মাও আমাকে অনেকবার করে বললো যে না, ওকে ডাক্তার দেখা একটা, কারণ এটা অনেক দিন ধরে হচ্ছে আর কমছেই না। বললাম ঠিকই বলছে। এবার সায়নেরও তো এইসব দিকে কোনো হেলদোল নেই, আমারও ভুল হয়েছে যে আমিও ওকে বলিনি ডাক্তার দেখানোর কথা। ডাক্তার ওকে বলে ওর ফারেঞ্জাইটিস হয়েছে অ্যান্ড সাথে সাইনাস ইনফেকশন অ্যান্ড অ্যালার্জি। ওকে ডিম, বেগুন, তারপর চিংড়ি মাছ খেতে একদমই বারণ করে দেয়। আর আমরা তখন না রিপিটেডলি খুব চিংড়ি মাছ খাচ্ছিলাম, কুচো চিংড়ি, মানে ওই ফুল চিংড়ি হয় না, যেটা বড়া করে বেসন টেসন, বেসন ওই পেঁয়াজ ফেঁয়াজে, ওইটা সার নিয়ে এসেছিলো, কারণ ওটা শীতকালে আমাদের খুব খাওয়া, বিকজ আমিও খেতে ভালোবাসি, ও ভালোবাসে। ওইটা খুব খাচ্ছিল। এবার ওইটার জন্য জিনিসটা না মানে যতটা নর্মাল, মানে মোটামুটি নর্মাল ছিল, ওইটা খাওয়ার পর আরও সিভিয়ার হয়ে যায় ব্যাপারটা। যেই কারণে লাস্ট উইক ডিসাইড করা হয় যে, মানে লাস্ট উইক বলতে মানডে ডিসাইড করা হয় যে ওকে ডাক্তার দেখানো হবে। তো সঙ্গে সঙ্গে ডাক্তার এগুলো বারণ করে দেয়। তারপর ওকে মেডিসিনস প্রেসক্রাইব করে, অ্যান্টি অ্যালার্জেন দেয়, সব কিছু খেয়ে তারপর দিয়েও আস্তে আস্তে একটু বেটার হয়েছে। বাট খুব সাফার করেছে ওই কটা দিন, মানে স্টিম নিতে হয়েছে, ওষুধ টাইম টু টাইম, তারপর কাজ সামলানো, সব কিছু মিলিয়েই একটু মানে শরীরটা খারাপ ছিল ওর। তো সেই সব কারণেই ব্লগ টক করা হয়নি আমার আর। তো যাই হোক, স্যাটারডে মানে গতকালকে একটু ব্লগ করলাম, আর আজকে সানডে 7th of December, আজকে ভালোভাবে ব্লগ করব। আজকে দিয়ে ডেইলি ব্লগ আবার পোস্ট করবো। আমি জানি আমি মানে প্রত্যেকবারই এটা বলি, বাট আর করা হয় না ডিউ টু সাম রিজন। আমার কয়েক মাস ধরে ডেইলি ব্লগ করা হচ্ছেই না, কিছু না কিছু একটা প্রবলেমস বা একটা বাধা চলে আসছে, বা কিছু একটা কাজ চলে আসছে, যেই কারণে আমি করতে পারছি না। বাট দিস টাইম আই এম গোইং টু ডু ইট, অ্যান্ড করতেই হবে, বিকজ যে কোনো কাজেই এরকমভাবে গাফিলতি দিলে সেই কাজটা ঠিক হয় না। অ্যান্ড তোমার যে কোনো কাজের প্রতি একটা ডেডিকেশন দরকার, সো যেটা আমি এবার থেকে দেবো। তা এখন সকালবেলা আমি উঠে গেছি, আজকে যেহেতু ছুটির দিন, সাড়ে একটু ঘুমাচ্ছে। এখন বাজে হচ্ছে 9:20। আমি জাস্ট 1 কাপ কফি শেষ করলাম, ব্ল্যাক কফি করে আমি বসে আছি, বিকজ কালকে রাতে যতটা কথা হয়েছিল যে আজকে ব্রেকফাস্ট শায়ন কিনে নিয়ে আসবে, আজ আর বানাতে হবে না। কারণ ও আমাকে বলেছে সারাটা সপ্তাহে আমি ওকে ভালো ভালো ব্রেকফাস্ট করে খাইয়েছি, যেমনি ধরো মেথির পরোটা, তারপর নর্মাল পরোটা, হ্যানা ত্যানা, তারপর একদিন চিড়ে পোলাও, এগুলো করে টোরে খাওয়ানো হয়েছে। তারপর একদিন সায়নও আমাকে চিড়ে পোলাও বানিয়ে খাইয়েছে, খুব ভালো বানিয়েছিল, মানে ফার্স্ট টাইম হিসেবে অ্যামেজিং বানিয়েছিল, দারুণ লেগেছে। তো ও মানে ওকে আমি শিখিয়ে দিয়েছি, রাদার অবভিয়াসলি শিখিয়ে তো দিতে হবে, পারতো না, তো সেই হিসেবে দারুণ বানিয়েছে। তো বলেছে মাঝে মাঝে ছুটির দিন থাকলে ও করে খাওয়াবে, বাট আজকে ও বললো যে আজ আর কিছু করতে হবে না, আজকে বাইরে থেকে কচুরি কিনে আনা হবে, অ্যান্ড প্লাস চিকেনও নিয়ে আসবে, বিকজ আজকে দুপুরে প্ল্যান আছে হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস বানানোর। অনেকদিন বাদে চিলি চিকেন ফ্রাইড রাইস খাবো। জানি না, আমি চিকেনে একটু আমার একটু প্রবলেম হয়, বাট জানি না কতটা খেতে পারবো, বাট ঠিক আছে, চেষ্টা করে দেখবো। অনেক দিন বাদে খাচ্ছি, হোপফুলি হয়তো খেতে পারতেও পারি, আর কোনো প্রবলেম হয়তো হবে না। তো যাই হোক, চলো উইথ ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। সকালবেলা এই সোফায় বসে হাতে কফি বা চা নিয়ে, দিস ইজ মাই বেস্ট প্লেস, যেখানে আমি বসে উইথাউট ফোন, হ্যাঁ এখন ব্লগ করছি, বাট এতক্ষণ আমি লিটারালি কোনো ফোন টোন ঘাটি না, ফোনগুলো সাইডে রাখা থাকে, অ্যান্ড আমি জাস্ট রাস্তা দিয়ে তাকিয়ে থাকি অ্যান্ড নিজের চা বা কফিটা এনজয় করি।
একটু ভাবি সারাদিন কি করা উচিত, মানে জীবনে কি করা উচিত, এইসব নিয়ে ভাবনা চিন্তা করি আমি। মানে অল ইন অল আমি একটু মি টাইম স্পেন্ড করি উইথাউট ফোনস, উইথাউট গ্যাজেটস। মানে নিজের মাইন্ডটাকে একটু ফ্রেশ রাখার চেষ্টা করি এই টাইমটা, বিকজ বাকিটা টাইম সারাটা দিন হাতে ফোন তো থাকেই। সায়ন উঠলো, ওঠার পর ওকে চাটা দিলাম, ব্ল্যাক কফি খেয়েছে। খেয়েটে ও গেছে বাজারে চিকেন আনতে, বিকজ যেমনটা বললাম আজকে ফ্রাইড রাইস চিলি চিকেন হবে, অ্যান্ড তার সাথে ডাল ফাল টুকটাক জিনিস তো হবেই, ওগুলো তো ম্যান্ডেটারি, ডাল ছাড়া আমি খেতে পারি না। সেতে মানে ডাল বলতে অবভিয়াসলি মুসুরির ডাল হবে না, কারণ সেটা যায় না খুব একটা, আমি যতদূর আমার মনে হয় যায় না। মুগের ডাল হবে, মুগের ডালটা যাবে ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবলস দিয়ে। আর সাথে কিছু একটা করবো, ঝুড়ি আলু ভাজা হোক বা সাথে নয়তো কুচো চিংড়ির বড়া করে নেবো, ঠিক আছে। আর সাথে ও গেছে যেমনটা বললাম যে ওই কচুরি আনবে বা আলু পরোটা নিয়ে আসবে। তো যাই হোক চলো, ইন দ্য মিন টাইম ও যতক্ষণ আসছে আমি ঘর দোরটা একটু ক্লিন করে নিই। যেমন হচ্ছে ও পরে উঠেছে তো বেডটা ঠিক করতে হবে, তারপরে জামা কাপড় কিছু গোছাতে হবে, এইগুলো করে নিই। ইন দ্য মিনওয়াইল ও চলে আসলে তারপর খেতে পারবো। ব্রেকফাস্ট করে নিয়েছি, সায়ন অনেকক্ষণ আগেই চলে এসছে। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিল হচ্ছে পেটাই পরোটা, মানে ছেঁড়া পরোটা নিয়ে এসেছিলো আর ঘুগনি, ওটা খেয়েছে আর আলুর দমও এনেছিল। আর এদিকে এখন মাসু এসে গেছে, চিকেন ফিকেন মাসিকে বললাম ম্যারিনেটটা দেখিয়ে দিলাম কীভাবে ম্যারিনেট করতে হবে। মাসি চিকেনগুলো পকোড়া করছে, চিলি চিকেনটা হবে, এরপরে ফ্রাইড রাইস হবে। আর এদিকে আমি বেশি করে চুলে তেল দিয়ে চুলে চাম্পি করে নিয়েছি। আজকে আমার শুধু চিলি চিকেন খেতে ইচ্ছা করেনি, আজকে আমার মায়ের হাতে চিলি চিকেন খেতে ইচ্ছা করেছে। তো ওই জন্য মা এসছে, মা এসেই আমার হেয়ার অয়েল মানে হেয়ারে অয়েল ম্যাসাজ করে দিল, গরম হট অয়েল ম্যাসাজ। আর মা এখন নাইটি পরেছে বিকজ রান্না করছে, অবভিয়াসলি ভালো চুড়িদার পরে এসছে, সেটা সাদা চুড়িদার তার মধ্যে আবার। এখানে এখন হচ্ছে মুগের ডাল, মায়ের হাতের এটা স্পেশাল কাঁচা মুগের ডাল, যেটা খেতে আমরা সবাই মোটামুটি বাড়ির অনেকেই ভালোবাসি। মম যদি ভিডিওটা দেখে তাহলে মমও রিলেট করতে পারবে, মম এটা খেতে ভীষণ ভালোবাসে, মায়ের হাতের ডালটা, মানে কাকির হাতের ওই ডালটা খুব ভালো। তো যাই হোক ওইটা হবে, আর ওদিকে চিকেন পকোড়া হয়ে গেছে, তারপর চিলি চিকেন বানাবে। পোস্ট লাঞ্চ আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি, সবাই বলতে আমি, সায়ন আর মা। আমরা যাচ্ছি এদিকে সরাসরি গেট করবে, আমরা যাচ্ছি হচ্ছে এখন নার্সারিতে, একটু টুকটাক গাছ ফাছ দেখবো, মাও দেখবে, বগেনভেলিয়া দেখবে। বগেনভেলিয়ার নাম শুনলে মার একটা হাসি বেরিয়ে যায়। আগে আমাকে বলতো কাগজ ফুলকে পুঁতে, হ্যাঁ আগাছার মতন চারিদিকে বই থাকে, পয়সা দিয়ে কিনিস, হ্যাঁ কাগজ ফুল। আর এখন নানা রকম চারিদিকে দেখে 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 এত কালার এত ভ্যারাইটি দেখিয়ে দেখিয়ে, আর আমি পোতার পর দিয়ে মায়ের এটা এখন মায়েরও ফ্যাসিনেশন হয়ে গেছে, না বগেনভেলিয়া নিতে হবে। অনেকক্ষণ এসছি, আর আমরা অলওয়েজ এই প্রিয়াঙ্কা নার্সারিতেই আসছি লাস্ট কয়েকবার ধরে। এখান দিয়ে মাও বগেনভেলিয়া নিয়েছে একটা, আর আমি এখন অব্দি কোনো ফুল নেইনি, আমি গাছের সার নিলাম আর হচ্ছে মাটি নিলাম, আর একটু আরও সার কয়েকটা নিতে হবে টুকটাক, সেগুলো নেই, নিয়ে তারপরে বেরোবো। দেখো কত ভ্যারাইটি, এইটুকুনি গাছটায় দুখানা কমলা লেবু, এই দেখো কত বগেনভেলিয়া। মা এই গাছটা নিল, এইটা মানিয়েছে মধ্যিখানে মাটির টবেরটা, হ্যাঁ দুটো গাছ, কি সুন্দর দেখো এই বগেনভেলিয়াটা, দেখো দারুণ দারুণ সব গাছ রয়েছে। একদম গাড়িতে সব গাছ টাছ তোলার সময় এই যে মায়ের গাছটা, মায়ের গাছটা একটু বুঝি তো ওই জন্য এটা সিটের এখানে রাখা হয়েছে, পিছনের ডিকিতে তুলতে গিয়ে একটা ডাল ভেঙে দিয়েছে, যেই কারণে মায়ের মন খারাপ। র র মায়ের র চা, আমার দুধ চা। না না না, অনেকবার খেয়েছে তাই আর খাবে না। তো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আমিও লাস্ট মোমেন্টে একটা বগেনভেলিয়া নিয়েছি, আমি থাই ভ্যারাইটির একটা নিয়েছি, চিত্রা। আর হচ্ছে এই যে মা বসে আছে, সায়ন গেছে। এখানে আমাদের বাড়ি ফেরার পথে এখানে বাইপাস কর্নার, এই বাইপাস কর্নার থেকে আমরা এখন চা খাচ্ছি সন্ধ্যাবেলার, এখন 5:30 বাজে। আর এখন তো জানোই শীতকাল বলে 5:30টার মধ্যে পুরো ডেড ডার্ক হয়ে যাচ্ছে, পুরো দেখলে মনে হয় যেন 7টা 8টা বাজে। তো যাই হোক চাটা খেয়ে বাড়ি যাবো,
বাড়ি গিয়ে ঠাকুরকে সন্ধ্যে দেবো, কারণ আমরা যখন বেরিয়েছি তখন 3:45 বাজে, ওই জন্য আর সন্ধ্যে নিয়ে বেরোয়নি। সন্ধ্যেটা দেবো, দিয়ে তারপরে সায়না আমাদেরকে বাড়ি ছাড়বে, ছেড়ে সায়নোর বাড়ি যাবে। গাছের ওখান থেকে মানে নার্সারি থেকে ফেরার পর সায়ন আমাকে আর মাকে ডিরেক্টলি এখানে ড্রপ করে দিয়েছিল। তো এতক্ষণ চাপা খেলাম, বাবার সাথে গল্প করলাম, মায়ের সাথে গল্প টল্প করলাম, করে টোরে তারপর আলু কাবলি খেয়েছি। অনেকদিন পর, বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এখন বেরিয়ে গেছি, সায়নের ওয়েট করছে, ও এলে ফ্ল্যাটে যাবো।